ছোট ভাই আঝুরাকে মানুষ করতে পারলাম না। দাদা কি বলবো, আমি একা ইনকাম করছি, খাচ্ছি, আর ওই হারাম দাদা খাচ্ছে যাচ্ছে, আমার রোজগারে বেঁচে আছে, খাচ্ছে যাচ্ছে এ পাড়া সে পাড়া টোটো করে ঘুরে বেড়াচ্ছে। দাদা আমি আর একা খেটে সংসার চালাতে পারছি না, তাই আজ আমার ছোট ভাই আঝুরাকে ডাকবো, ঘরে এলে ওর একদিক, তা না হলে আজ আমার একদিক। দেখি সেই হারাম দাদা কোথায় কি করছে। বলি ভাই আঝুরা, বলে আঝুরা, বলে কোথায় গেলে আঝুরা। কি ভাই ভাষাটা দেখুন, আমি বলছি ভাই আঝুরা, এসে আমাকে বলছে কি বে হারাম দাদা, আমি কি বে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চট দে তো। কি করবি? একটু মদের দোকানে নামবো। দাদা তুই মদ খাস? আমি মদ কেন খাবো রে? যা খাই জেডি জেডি। হারামজাদা জেডিটা আরো খারাপ জিনিস। জেডি কথা মানে জানিস? ওহ আমি জানি না, তুই জানিস? কই বল। যে মানে কি? বল। যে মানে জম। হ্যাঁ যে মানে জম। আর ডি মানে দুয়োর। যে খাবে জমে দুয়োরে চলে যাবে। হারামজাদা তুমি ওই জমের দুয়ারে যাবার জন্য লাইন দিচ্ছ, আমার ঘরে থাকা হচ্ছে না। শোন আমি একা খেটে আর সংসার চালাতে পারছি না। আচ্ছা আচ্ছা। না না আমি একা খেটে আর সংসার চালাতে পারছি না। হ্যাঁ। না না এখন চাষারা মুনিশ পাচ্ছে না। হ্যাঁ। ওরে একদিন যদি মুনিশ যাস তাহলে 200 টাকা ঘরে ঢুকবে তো। এটা মুনি গেছিলাম তো। তুই মুনিশ গেছিলিস? হ্যাঁ রে। তুই কোথায় মুনিশ গেছিলি রে? এই তো মাহাতা। মাহাতা কার বাড়ি গেছিলিস? ওই যে উদয় ঘোষের বাড়ি। করেছিস কি ওই উদয় ঘোষের বাড়ি তুই মুনিশ গেছিলিস? হ্যাঁ রে। শোন শোন শোন, উদয় ঘোষ তোকে ডাকলো না তুই নিচে থেকে গেলি? না আমি রাস্তা দিয়ে চললাম, তখন বলছে ছোড়া ঘুরে বেড়াইছিস, তা আমার একটু কাজ করে দে। ও ঠিকই বলে দে। আমি বলে হ্যাঁ করবো। ঠিক বলে দে। তা বলছে আমার কি করতে হবে? তা বলছে ভুঁই রাইতে। হ্যাঁ গ্রীষ্মের চাষ, ঠিকই বলে দে। গ্রীষ্মের চাষ চলছে। আমরা হ্যাঁ তা যাবো। আচ্ছা আচ্ছা। মানে কত মাইনে দেবা? আচ্ছা তুই বলছে তুই বিবেচনা করে বল। তুই কি বললি? আমার 200 টাকা দিও। বাজার বর্তমান যা চলছে ঠিকই বলেছিস। ঠকিয়ে নেবো কেন? দি বলছি ক কাটা ভুঁই রবি। তুই কি বললি? আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। এই হারামজাদার জীবনে মুনি যায় না, একদিন কাজ করতে গেছে দেখবে একা 10 কাটা ভুঁই রয়ে দেবে। তুই একা মুনিশ একা 10 কাটা ভুঁই রয়ে দিতে পারবি? 10 কাটা ভুঁই ছবো তো লোবো। আমি মুনি লাই মেশিন তো। আর উদয় ঘোষও দেখছে 200 টাকাতে 10 কাটা ভুঁই রয়ে দেবে। হ্যাঁ মুনিশ ভালোই পেয়েছি। ভালোই পেয়েছি। উদয় ঘোষ কি বলছে? দেবা যে বেশ তাই হবে যা। আচ্ছা আচ্ছা। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের মা বাবা নাই, হ্যাঁ বউ ছেলে নাই। না দাদা আমার বউ, আমি দাদার বউ। ওরে আমি বউর মতো রান্না করে তোকে খাওয়াই। হ্যাঁ ওই জন্যই তো। এই দিবা যে বেশ তাই হবে যা। মুড়ি দেবো। আমার তো 2 বান্ডিল বিড়ি দিও। আচ্ছা আমি 2 বান্ডিল বিড়ি দিও। আরে তুই একা মুনি 2 বান্ডিল বিড়ি যদি নিস, হ্যাঁ তাহলে 2 বান্ডিল বিড়ি যদি খাস তাহলে 10 কাটা ভুঁই কখন রবি রে? এই 10 কাটা ভুঁই ছবো তো লোবো। ও ছবি তুলবি? বলে বেশ তাই হবে যা। মুড়ি দেবো বলে? হ্যাঁ বলে তা মুড়ি দুটো খাবি। আচ্ছা আচ্ছা। আমাদের 2 পন খড় দিও। আরে তুই একা মুনি 2 পন খড় নিয়ে কি করবি? এই তা বিচ্ছে রাত্রি বাঁধবো না? তা 2 পন খড়? না আমি পন্দে চুল ছিঁড়ে বাঁধবো। না বিচ্ছে রাত্রি আমি পন্দে চুল ছিঁড়ে বাঁধবো নাকি? হ্যাঁ তুই 10 কাটা ভুঁই যখন রবি 2 পন খড় তোকে লাগবে। লাগবে না? হ্যাঁ তুই উদয় ঘোষ কি বলছে? বলে বেশ তাই হবে যা। লেগা ওই যে পশ্চিম মাঠে হ্যাঁ। ওইখানে 20 তলা, হ্যাঁ। ওই 10 কাটা ভুঁই গিয়ে রয়ে দেখা। আচ্ছা তুই চলে গেলি? আমার না মুড়িটা তাড়াতাড়ি নিয়ে যাইও। কাজের বেলায় নাই, খাবার তালটা ভালো আছে। এটা খেতে হবে না নাকি? ও দিয়ে আমি ও সেই খড় নিয়ে চলে গেলাম। আচ্ছা একবারে পশ্চিম মাঠে হ্যাঁ। গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে। আমার এখন তো হবে না। খড় 20 তলার আইলে আগুন লাগিয়ে দিলাম। হ্যাঁ খড় আগুন লাগিয়ে দিলি? হ্যাঁ। তা তুই জল নিয়ে নেবে বিচুন মারবি, তা আগুন লাগিয়ে কি করবি রে? এইটা জলটা গরম করতে হবে। তোর বাবা কোনে মুনিশ গিয়ে ওই জল গরম হবে, তারপরে তুই বিচুন মারবি, তারপরে রবি। হ্যাঁ। তাহলে 10 কাটা ভুঁই তখন কখন রবি রে? 10 কাটা ভুঁই ছবো তো লোবো। গরম জলটা গরম হচ্ছে যতক্ষণ। হ্যাঁ। আচ্ছা দিয়ে দিয়ে আমি দেখলাম যে
শালা জল তো শালা গরম হচ্ছে না, দুপুন খড় পুড়িয়ে গেল। আমি আবার কি করলাম, 20 তলাতে, হ্যাঁ 20 তলার পাশে শোইছে, আর বেঁচে দিয়ে শুয়ে পড়ি। ওইটা উঠো, রোদ উঠবে তবে তো লাগবো। দিয়ে এমন আবার শুয়ে পড়েছি, এমন ঘুম ঘুমিয়েছি বেলা 10টা। সর্বনাশ। দেখছি উদয় ঘর মুড়ি লিয়ে চলে গিয়েছে। তাই হ্যাঁ, তুই তখন কি করছিস? আমি তখন নাক ডাকছে আঝোরা কই রে, আচ্ছা আচ্ছা এ আঝোরা কই রে, আচ্ছা আমার তখন তো নাক ডাকছে হ্যাঁ ও মনে করছে বোধহয় ব্যাং ডাকছে। গেই আমার পোঙায় 1 লাখ দিয়ে বলছে হারামজাদা আমার জমি সারা আছে আর তুমি নাক ডাকে ঘুমুইছো, হারামজাদা বিচ্ছুন মারবা কখন? আচ্ছা দিয়ে আমার ভুঁই রবি। আমি বললাম এই যা ঘুমে ঘর ছাড়ে না। ঘুম ছাড় না। আচ্ছা দিয়ে মানে এই দেখো তো এই 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। ও মুড়ি খাওয়া বেলা হয়ে গেছে। দিয়ে এ মুড়ি এনেছ? হ্যাঁ, হ্যাঁ। তারপরে হ্যাঁ এই মুড়ি লে, 1 পাটি মুড়ি দিয়ে দে। আচ্ছা, দিদি কি দিয়েছে? বাপরে গুড়। হ্যাঁ। তারপর ওদের কালী পুজো চলছে, আচ্ছা আচ্ছা তারপরে তরকারি দিয়েছে। মাংস তরকারি, আচ্ছা আচ্ছা আর তারপরে বেগনি ভাজা, মেলা চলছে। মিষ্টি। ভালোই দিয়েছে। এ দেবে না কেন? হ্যাঁ। পার্টি করে মারা টাকা। হ্যাঁ? পার্টির মারা টাকা দেবে না? আচ্ছা আচ্ছা দিয়ে হ্যাঁ, যাই যে আমি জুত করে খাইয়ে নিলাম। হ্যাঁ। এবার যাই এবার ভুঁই র আচ্ছা আচ্ছা দিয়ে আমার দাঁড়া মুড়ি করে খেলাম, বিড়িটা খাইতে দাও। হ্যাঁ তো যে আমার আবার পার্টি অফিস যেতে হবে, আচ্ছা আচ্ছা আমার গাঁয়ে মিটিং আছে। আচ্ছা তোর কাছে বসে থাকলে চলবে? আচ্ছা আচ্ছা আমার তুমি যাও তো, এই 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। আচ্ছা আচ্ছা উদয় ঘর যেই ব্যাট চলে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি আবার লম্বা ঘুম লাগি। এই তো আবার শুয়ে পড়িতে 10 কাটা ভুঙ্গ উড়াবি রে। 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। আচ্ছা 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 10 দিয়ে কাটা ভুঁই 6 বোতল লোবো। তুই আবার শুয়ে বললি। আবার শুয়ে বললাম, তারপর এমন ঘুম ঘুমিয়েছি হ্যাঁ একবারে সন্ধ্যে 7টা। সর্বনাশ। আর তো 20 তলা খুঁজে পেয়েছি না। আরে দিয়ে মানে এ তো আর হবে না। আচ্ছা 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 আমি আবার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, আচ্ছা ওটাকে বগলে ভরলাম। হ্যাঁ একটা পিত্তলের জকে জল দিয়েছিল, আচ্ছা আচ্ছা সেইটাকে সর্দি নিলাম। আচ্ছা নিয়ে একবারে সিদ্ধা হ্যাঁ সিদ্ধা গুস করা। এই তা তো মাইনে দেবে উদয় ঘোষ মাহাতাতে। হ্যাঁ, হ্যাঁ। তা তুই তো ঘুষ করে কি করবি রে? কে মাইনে দেবে? আমি আবার মাহাতে যাবো নাকি? ওই 200 টাকা লেগে হ্যাঁ রে? কাঁসার বাটিটা বেইলাম 600 টাকা, জগটা বেইলাম 500 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আইন যাবো নাকি? এই হারামজাদা হ্যাঁ। তার জন্য আমাদের গ্রামে 2 ভাইকে কেউ মুড়ি জাগে না। কেন? আমাদের গ্রাম লোক সবাই বুঝে নিয়েছে এই ঝোরা ঝোরা পাকা চিটার। আমি কি চিটারি করলাম? এই উদয় ঘোষে কাঁসার বাটি বিক্রি করে দিচ্ছ, হ্যাঁ। পিতলের জগ বিক্রি করে দিচ্ছ, এটা হ্যাঁ। চিটারি নয়? উদয় ঘোষ চিটারি করছে না, এ ও কি কইছে রে? মেয়েগুলাকে কন্যাশ্রীর উপশ্রী দিচ্ছে, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। হ্যাঁ। কেন আমাদের নারায়ণ ভান্ডার দিচ্ছে না? তাহলে ও চিটারি করছে না? শোন, ওই উদয় ঘোষ তোকে গরু খোঁজা মতন খুঁজে বেড়াইছে। ওর জন্য তো আমি মাহাতা যাচ্ছি না। তোমাকে যদি ধরতে পারে পড়লে বেঁধে একবার অল ছাড়ানোর মতন ছাড়াবে। তা ছাড়াবে রে। শোন, বল এভাবে সংসার চলে না, কেন? চালানো যাবে না। কেন কেন কেন? শোন, কি? এখনকার দেখছি না, এখন প্রাইমারি স্কুলের হ্যাঁ। হেডমাস্টাররা বাচ্চা বাচ্চা ছাত্র নিয়ে গ্রামে গ্রামে মিছিল করছে। কি বলছে? বলছে ঘরে ঘরে শৌচাগার করতে হবে, করতে হবে, করতে হবে। কেন বলেনি? মাঠে ঘাটে পায়খানা করাবে না, পরিবেশ দূষণ হয়ে যাবে। ওই জন্যই তো আমি আমি মাঠে ঘাটে পায়খানা করছি না, হাতে করছে দিয়ে খাইয়ে নিচ্ছি। মাল বারে বারে রিফাইন হয়েছে, মাল বেরোইতে দিচ্ছি না তো। শোন, কি আমরা গ্রামের লোককে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো? আমরা সরকারের টাকা নিয়ে পায়খানা
পায়খানা করবো না, না নিজের ইনকাম করে হ্যাঁ। গ্রামের লোককে দেখিয়ে দেবো আমরা দুই ভাই ইনকাম করতে পারি। পারি। তাই শোন, কি? এই এলাকাতে আমাদের আর চলবে না। তাহলে? এই এলাকার লোক সবাই বুঝে নিয়েছে হ্যাঁ। এই ঝোরা আজরা পাকা চিটার। তাই এই এলাকা ছেড়ে হ্যাঁ। বহু দূরে চলে যেতে হবে, যেখানে এই ঝোরা আজরা কেউ চিনবে না, জানবে না। হ্যাঁ। বহু দূর। বহু দূর দেবপুর। হারামজাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট চাপ ফিরলে দেবপুরি যে পড়বে, বহু দূর দেবপুর, আরো বহু দূর। বহু দূর মুরাদপুর। ওরে হারামজাদা এগুলা কাছে এলাকা। এলাকা। শোন, বহু দূর মানে কোথায় জানিস? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। সকালবেলায় এলাম উঠতে এলাম, হ্যাঁ? কলকাতায় সকালবেলায় মুড়তে এলাম রে। আরে সকালে তুই কলকাতায় মুতি চলে এলি? হ্যাঁ। সকালে? হ্যাঁ রে। হারামজাদা, ওটা কলকাতা নয়, তবে? ওটা হচ্ছে কলতলা। আসলে আমি তো মনে করেন ওইটাই কলকাতা। হারামজাদা সকালে উঠে মুখ দিয়ে কলতলায় মুতি চলে এসেছে, তুই বলছি আমি কলকাতায় মুতি হইলাম। শোন ভাই, এই, শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়, জানি। যে যেমন পাচ্ছে সে তেমন ধরে নিচ্ছে। তা তো ভালোই হবে, যাবো গিয়ে হ্যাঁ। যাবো গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পড়বে, গুটি নিয়ে বাড়ি। আর কলকাতায় দেখেছো হাই রোডে হ্যাঁ। সাদা সাদা হেলমেট পরে ট্রাফিক পুলিশরা সব ডান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ। আর যেই তুমি প্যান্ট খুলে পাকা রাস্তায় বসবা, আর ওই ট্রাফিক পুলিশ ডান্ডা নিয়ে এসে তোমার কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠারো করে দেবে একবার। এ দাদা, আমার পোঙা কালো তোকে কে বললো? তাহলে কি বলবো বলো? আরে হারামজাদা, কি রে? তোর গোটা দেহটা যদি কালো হয়, হ্যাঁ। তাহলে এই জায়গাটা কালো হবে না? এ পেঁয়াজ তো কালো পারা, হ্যাঁ। তার খোসা ছাড়াইলে সাদা বেরোই না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। তাহলে কত বড় বৈদ্য এই বাগালকে কি বলে বোঝাবো বলো? হ্যাঁ। ওরে তা নয়, তবে? কলকাতায় বড় বড় কারখানা আছে, হ্যাঁ। অল্প খান্নিতে বেশি মাইনে, দেখছি না ছেলেগুলো এসে পাকা বাড়ি করছে। হ্যাঁ, তা করছে। তাই শোন, কলকাতা চলে যাব, দিয়ে টাকা ইনকাম করব কলকাতায়। কলকাতায়। হ্যাঁ চ। শোন, কি তোর কাছে ভাঙানি পয়সা কিছু আছে? কেন রে? মানে কলকাতা যাবো, ভাড়া ট্রেনে ভাড়া দিতে হবে তো। ভাড়া লাগবে না, তাহলে 5 টাকার পেট্রোল কিনে দিয়ে আয়। এই কুকুরের মতো পোঙায় লাগিয়ে নেবো, তুই দৌড়তে লাগে, তাহলে ছুটতে চলে যাবো। ওরে হারামজাদা, তাহলে মানুষ আর মোটর সাইকেল মারুতি গাড়ি কিনতো না, সব পেট্রোল নিতে আর তুলি করে পোঙায় লাগিয়ে নিয়ে দৌড়তে লাগবে। রে শোন, কলকাতা যাবো কি করে? কেন কেন? কলকাতা যাবো কি করে? এক কাজ কর, হ্যাঁ, এই কলকাতা যেতে গেলে তো এখান থেকে বাস ধরতে হবে। বাস হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। শোন, বিনা পয়সায় কলকাতা যাওয়া হবে। কি করে? আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ। আমার কথা মতন চলবি। হ্যাঁ। সকালে এই মাহাতার লোক যখন ঘুমিয়ে যাবে, আমরা দুই ভাই ভোরবেলা উঠে পড়বো। ভোরবেলা পালানি ভালো, আর হইলে উদয় ঘোষ খুঁজি বেড়াইছে, এইবার শালা বাচ্চি জগ আমার পন দিয়ে বার করে এবার মাহাতার ভোর ভোর পালাইতে হবে। মাহাতার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ। সকালে ফার্স্ট বাসটা যেই আসবে, আচ্ছা। আর দুজনাতে আমি তরাম করে হ্যাঁ। বাসের ভেতরে চেপে বলবো, আর তুই তাড়াতাড়ি বাসের সিঁড়ি ধরে হ্যান্ডেলে ধরে একবার ছাদ উঠে বলবো। এই ঠান্ডায় আমি ছাদে আর তুমি ভেতরে, কি শালু কত বড় বৈদ্য দেখো। ওরে কথাটা শোন, আচ্ছা। তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, না। আমি ভিতরে ঢুকে থাকবো, আচ্ছা। আর তুই উপরে ছাদের চাদর ঢাকালি বসে থাকবি। আচ্ছা। এবার প্রথমে কন্ট্রাক্টর এসে আমাকে বলে, ওই দাদা ভাড়াটা দেখি, ভাড়াটা দেন। আচ্ছা। আমি বলবো ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমাকে দেখিয়ে দেবে। শালো কত বড় শয়তান দেখো। শোন, এবার কন্ট্রাক্টর তোর কাছে চলে যাবে, আচ্ছা আচ্ছা। বলে ওই ভাই কে? ভাড়া দেখি, তুই তখন বলবি ভাড়া দেবে ভেতরে। তোর কাছেও নাই। আমাকে তো আমাকে দেবে না, আমি একটা মানুষকে কবা বলতে হয়, আচ্ছা। ভাড়া দেবে ওপরে। তোর কাছে চলে যাবি, তুই তখন আরো রব দেখাবি, একটা কথা কবা বলতে হয়, ভাড়া দেবে ভেতরে ওপরে ভেতরে ওপরে। এবার কন্ট্রাক্টর এই ঠান্ডাতে ওটা নামা করে বিরক্ত লেগে যাবে, ঘৃণাতে রাগে পয়সা আমাদেরকে না চাবে না। না, তা চাবে না। একবারে নিয়ে গিয়ে বুঝলি হ্যাঁ। ওর গাঁয়ের মাঠটা নামাবে, নামিয়ে আমাকে ছাদে থেকে হ্যাঁ। আর তোকে ঘর থেকে এক জায়গা করলি, নামিয়ে মারবে পুঙ্গাই লাত, 1 লাত
দেবে আর কি ঘুষ করাই পড়ব ঘুষ করাই এইবার ঘুষ করে যে ইলেকট্রিক ট্রেনে চাপবো। এইবার আমি ট্রেনের ভেতরে তুই এবার ট্রেনের ছাদে। ওরে হারামজাদা, ট্রেনের ছাদে চেপে মানুষ যাওয়া যায় না। না আমি বারে বারে ছাদে চাপবো নাকি? ওরে ট্রেনের উপরে ইলেকট্রিক তার আছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ট্রেনে চাপা দরকার নাই। আরে কি করবো? ওই যে ইলেকট্রিক তার ধরে হ্যাঁ। দুজনে ঝুলতে ঝুলতে চলে যাবে। হ্যাঁ তাহলে একবার চড়াম করে পৌঁছে যাবো। বিনা পয়সা। হ্যাঁ। হ্যাঁ একবার কলকাতা যেতে হবে না, একবার উপরে পৌঁছে যাবো। আরে তাহলে এভাবেও তো যাওয়া যাবে না। তাহলে কি করা যাবে বলে? শোন কে? এভাবে যখন যাওয়া যাচ্ছে না, হ্যাঁ। সকালবেলায় তোকে খুঁজতে লেগেছি। হ্যাঁ। আমার মাথা গরম হয়ে আছে, মাথা বেরোনে কাজ করছে না। না। তোর কাছে যদি কিছু পয়সা থাকে চা। এক কাপ চা নিয়ে আয়। এক কাপ চা যদি নিয়ে আয়, হ্যাঁ যা। মাথাটা ঠান্ডা করি দে, আমি বুদ্ধিটা বার করছি। এই আমার পয়সা নাই তো। পয়সা নাই? না। কিছুই নেই। হ্যাঁ 1.5 টাকা ছিল রে। 1.5 টাকা কি রে? হবে? বল 1.5 টাকা। 1.5 টাকা? হ্যাঁ এই 1.5 টাকা চা খেয়ে চলে যাও নাকি? হ্যাঁ। এ, এ, এ। চা যদি না থাকে শোন, এ, ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা কত? ট্রেনটা হ্যাঁ ট্রেনটা কটায় আসবে? চা খাবার সময় আছে নাকি? ও দাদা 6টার ট্রেনটা কটায়? এ ভদ্রলোক, তুমি যদি জানো তাহলে 6টা ট্রেনটায় কটায় কি যাবে? বল, সকালের ট্রেনটা কটা? ও মাস্টার লয়। ও দাদা, ও দাদা, সকাল সকাল ট্রেনটা কটায়? হ্যাঁ চ বাড়ি চ। কি হয়েছে? 15 দিন পর 6টা ট্রেন ওরে তা নয়, যাবে। 15 দিন পরে 6টা বলে নাই, বলছে 6:15 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। ও তোমার পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে, তা একখানা বার করে দাও কেন? আমরা চেপে যাই বলে আরে তোমার পৌঁতে পড়তে পাবো, বলছি পৌঁতে 6টা ট্রেন ভরা আছে। ওরে তা নয়, তবে 6:15 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। আচ্ছা আচ্ছা শোন, কি? ট্রেনটা আসার মনে হচ্ছে 6:15 মানে অনেক দেরি আছে এখন। আচ্ছা আচ্ছা তাই তোর কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, টিকিটে পয়সা তো করতে হবে। তাই দুজনে তো এক কাজ করি, কি? ঠেকো ধান কাটবো, না ঠেকো ধান রবো, বিচন মারবো, আচ্ছা। দিয়ে ট্রেনের টিকিটটা করবো করে হ্যাঁ। সিধা একবারে কলকাতা। সেটা কলিকাতা। চল চল। মুনিশকে দিয়ে একটু টাকাটা ইনকাম করি, তারপরে যাওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ? শালা এক কাপ চায়ের দাম কত? 1,000 দাম কত নেবে এখন? 3 টাকা নেবে। কেদা 3 টাকা? 3 টাকায় চা খাবি? চায়ের দামটা কত শুধু দেখি? 3 টাকায় চা খাবি? হ্যাঁ 3 টাকায় চা পাওয়া যাবে? হবে না? দেখি চা পাবো নাকি। ওই ওই এক ভদ্রলোক আসছে ওই যে। এই যে এই যে গরম চা। আপ, বাবা, এই যে এক চাপ কা দেন তো। এই যে কি রে? তোর জন্য গ্রাম ছাড়ছে, এখন মুখে ভাষাটা ঠিক করবি আধরা। কেন কেন? এক চাপ কা কি রে? হবে? এক চাপ কা কি? হবে? বল এক কাপ চা। তাই তো বললাম। বল। এই যে এক চাপ কা দেন। ওরে এক চাপ কা নয়, বল এক এক কাপ। চাপ। তোর বাবার মাথা তুই যা মন হবে তাই বল। এই যে এক কাপ চা দেন। 5 টাকা দিন। ওরে বাবা রে, ওরে বাবা রে, 5 টাকা দিন। আমাদের মাহাতাই 3 টাকা কাপ চা, সবটা খাইতে পারি না, ফেললে দে। আরে আমার বলছে 5 টাকা। রে চায়ের দাম এত বাড়ছে কেন? কেন বলতে গেলি? কেন বলি রে? ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বলি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই শোন, কে? বল আমরা গরিব মানুষ, হ্যাঁ। কিছু কমলেন। ও দাদা, কি হলো? এই যে গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ। 4.5 টাকা কমলেন। এই মশাই, এই, এই,
5 টাকা বলেছেন 4.5 টাকা কমলেন 50 পয়সা চা দেবে হবে? আরে এই কাপটার দাম কত কি বলছো ওই দেশ কে রে? ও মশাই কে? 50 পয়সা চা খেতে হবে না তবে ঘোড়া ডিম খান না অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না। ও মশাই বউ পারে অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পোঁদ ফেটে যাবে চচ্চর। চুপ এই শালা কি? আজে বাজে কথা বলি না চায়ের হকার ওদের ইউনিয়ন আছে হ্যাঁ। গরম কেলে নিয়ে এসে আর পাছায় ছ্যাঁক দেবে এই আমি খদ্দের, আমি দাম বলতেই পারি নাকি? বল 1.5 টাকা আছে যা হবে তাই দে ও দাদা, চলো 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। সেটাই বললি হতো ঠিক আছে নিন প্লেট দেবেন না? প্লেট, প্লেট দেওয়া হয় না এই যে প্লেটটা। নাও। ওরে হারামজাদা ওটা পেলেন নয় তবে ওটা হচ্ছে খামারি কপালে এত বড় কপাল আপনার, হ্যাঁ চষে পালং শাক লাগাইতে ও পারেন না? মশাই, পালং শাক হয় অত বড় মাল ফেলে রাখে, বাবরে কপাল বড়। হারামজাদা কে? ওর টাক দেখে তুই নিন্দে করছিস ওর টাকটা হচ্ছে শুকটা হ্যাঁ। আর তোর টাকটা কি আমারটা পুক পাক। চাই নিয়েছিস হ্যাঁ, এটা। কই দে ওরে আমার মেজা খারাপ হয়ে গেছে মাথায় বেরোনে কাজ করছে না সকালে তোকে খুঁজতে চাকরি দেবে না দে বাবা হারামজাদা কি রে? তুই ভালো করে জানিস হ্যাঁ। আমি দুধ চা ছাড়া খাই না হ্যাঁ। আর তুই এই লাল চা নিয়ে চলে এসেছিস হ্যাঁ, দুধ চাই তো। এটা দুধ চা তা কালো কেন রে এ কালো গরু দুধছি। আরে হারামজাদা কালো গরু দুধ কালো হয় তা আমি কালো, যদি আমার পোঙা কালো হয় তাহলে কালো গরুর দুধ কেন কালো হবে না? তাহলে এই হারামজাদাকে কি বলে বোঝাবো বলো বেশ দাদা আমি খাই দাদা এই একটা কাপ চাই নিতে পারলি না বাবারে শালা মেজাজ দিচ্ছি, তুই মাইতে আসছে দিচ্ছে না না। বেশ খাই কাজ রে। ওরে আজ ওরা মা বাবা মরে গেছে হ্যাঁ। আমি ছোট থেকে তোকে কোলে পিটি করে মানুষ করেছি রে হ্যাঁ। একটা তিল পেটি যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই তুই 1 কাপ চাই নিয়েছিস হ্যাঁ। আমি খাবো তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি হ্যাঁ, ভাষাটা কি বলছিস? না বলছি তুই আমার সামনে কুকুরের মতন মুখ পাকে না না, আমি তোর ভাই, তুই ভাষাটা কি বলছিস? না আমি খাবো না হ্যাঁ। তুই এনেছিস তুই খা আমি খাই নাকি? হ্যাঁ। সাদা সাদা কালা কালা। খা কাঁদে না খা পারলাম না রে দাদা, দাদা তুই খা। হাত দিয়েছিল না, বেশ থাকছে ঠান্ডা দাদা। হ্যাঁ, আমি খাবো আরে তুই খা, তুই খা, জানবো সৌরেই খেয়ে দে। হারামজাদা আমি তো দাদা আমাকে শুয়োর বলছিস তাই বললাম, হ্যাঁ? গরম চা সরিয়ে খা, আমার গায়ে পড়ে যাবে না। দেখ আজ ওরা যে যা তাই মনে করছি। রে আজ ওরা কি রে? ওরে ভাই দাদা রক্তের ত্রাণটা দেখ রে হ্যাঁ, হ্যাঁ। এই 1 কাপ চা না, আমি তোকে না দিয়ে খেতে পারছি চা বাটা, এই চাটা খাবো কি করে মাটিতে ফেলে দে, যে দুজনে কুকুরের মতো চেটে দি। চল, শোন কে? এই 1 কাপ চা 2 ভাইয়ে খাওয়াবে কি করে? চায়ে ম্যাজিক ম্যাজিক? পিসি সরকারের ম্যাজিক মন্ত্র দিয়ে দেবো ম্যাজিক আরম্ভ হয়ে যাবে হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও খাও। তখন খাবি আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ঠিক আছে মন্ত্র দিয়ে দাঁড়া লাফা ধাপাগ্নি কা ধা টোনাকি তিলি লি 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 ভা বাবরে তো তো কামদু কামে খার মার রে। একে লাঠি 5-এর বোঝা হ্যাঁ। আমার নাম ঠনঠনে রোঝা এমন ঝাড়া ঝাড়বো যাকে হ্যাঁ। দেখাবে একেবারে শ্মশান ঘাটে বাসে আর ফিরবে না। এক ঝাড়া দিয়ে এবারে শ্মশান ঘাটে বাড়ি দেবো হ্যাঁ। হলুদ বড়া শস্যে মারবো ঝাড়া জস্যে কিং করাত খ্যাক চুঁড়ি তোর ঘাট ভাঙবো মরাত তুই তো ভালো মন্ত্র জানিস। হ্যাঁ। আচ্ছা, মন্ত্র দিয়ে একটা মেয়ে পটাইতে পারছি না। দিয়ে তুই ভেবে বিয়ে করতাম একটা মেয়েকে, দিয়ে যে আমার কাছে রাত্রে থাকতো, তোর কাছে দিনে থাকতো। কেন রাত্রে থাইলে আমার কাছে থাইলে তোর কি অসুবিধা তুই যা ঘুমাস ও আটকাইতে পারি। হ্যাঁ রাম দাদা দুটো পেট দুজনে চালাতে পারছি না আবার একটা পেট ধার করবো হ্যাঁ। হ্যাঁ ম্যাজিক আরম্ভ হয়ে গেছে হ্যাঁ। তুই চাই নিয়েছিস তুই আগে দাঁড়লে আমি আগেলি নিয়মটা মনে আছে তো হ্যাঁ। চালু শুরু আরম্ভ চা খাও খাও। আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ওরে ও বলছে এই খেলা বেলা হ্যাঁ। খেলা শুরু করো চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ আমি ঠেকাই নাই তো, এইটাই ম্যাজিকের নিয়ম এটা আমি মুখে ঠেকাই নাই। বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস আচ্ছা, দেখ। এবার আমার দান এবারে তোর দাও।
দেখেলে শিখেলে চলো শুরু আরম্ভ চা খা বন্ধ 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 সাংঘাতিক ম্যাজিক বড় ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ আজরা এই, চাটা কেমন হয়েছে বলেনি এই, আমি পেয়েছি নাকি তাই পরে গোলমরিচ আদা দিয়েছে হ্যাঁ আদা দিয়েছে দাদা খেয়েছে ও, তুই পাই না আমি পাই না। এবার তোর না দারুণ চারে এবার আমিও 5 ঢুক নিয়ে নেবো চলো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ এ আমি ঠেকাই নাই তোকে বলছি না বন্ধ বলার আগে খেতে হবে নিয়ম নিয়ম এ সাংঘাতিক ম্যাজিক বড় বাবু হ্যাঁ নিয়ম মানতে হবে এবার আমার দান এবার তোর দান দেখে শিখলে চলো চলো শুরু আরম্ভ চা খাও সারা রাত খাও সারা রাত খাও বন্ধ 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 ও বন্ধ করতে হবে না ও ক্যানেলের তলায় বলি না নিয়ম 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 মানতে হবে এবার তোর দান সাংঘাতিক ম্যাজিক বড় সবটা খাবি না না। সবটা চালো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ শালার বেলায় খাও আমার বেলায় বন্ধ আমাদের এ কাপ আর ফিরবে না একবার কাপ সহ্য মেরে দিদি আর রামদাদা খাও সন্ধ্যে খেয়ে নিয়েছি শোন কে তোর কাছে টাকা নাই আমার কাছেও টাকা নাই না। কলকাতা যেতে হবে ট্রেনের টিকিট কাটতে হবে হ্যাঁ। তাই শোন দুজনাতে ঠেকো ধান রবো হ্যাঁ। ধান রয়ে ওই টিকিটে পয়সা মতন করবো হ্যাঁ। দিয়ে দুই ভাই একবারে সিধা কলকাতা যাবে কি করে এখন ট্রেন বার বন্ধ হ্যাঁ এখন লক্ষ্যে ডাউন চলছে লকডাউন আবার কি রোগ এসেছে বলছে হ্যাঁ কি রোগ বলদিনি কি বলিনি এসেছে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না আরে খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে আর খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে আর চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না কখন তোমার শরীরে ঢুকে পড়বে কি করে ঘুমাবে না? কখন তোমার শরীরে ঢুকে পড়বে হ্যাঁ। ও তুমি বুঝতে পারবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না খুব খুব কাহিলে পরে আত্মীয় স্বজন যাবে সোজে খুব খুব কাশলে পরে আত্মীয় স্বজন যাবে সরে আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না মুখে মাসে থাকবে ঢাকা রাস্তাঘাটে সবই ফাঁকা মুখে মাছ থাকবে ঢাকা রাস্তাঘাট সবই ফাঁকা চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না ও ঘুরছে না গাড়ির চাকা স্কুল কলেজ সবই ফাঁকা ঘুরছে না গাড়ির চাকা রাস্তাঘাটে সবই ফাঁকা আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না